মুর্শিদাবাদের হিংসাত্মক এই ঘটনার পেছনে বাংলাদেশি দুষ্কৃতীদের হাত। প্রাথমিক তদন্তে জানতে পেরেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্র বলছে, এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্র এবং রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আর বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্য প্রশাসনকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বললেন, বাংলাদেশে যা ঘটেছে এখানে তার ট্রেলার চলছে, পুলিশ এখানে দর্শকদের ভূমিকায় রয়েছে। আমরা বারবার বলেছি যে বাংলাদেশেরই যে ঘটনা তারই একটা ট্রেলার আমরা এখানে মুর্শিদাবাদে দেখলাম। সেম একই টাইপের, হিন্দু বস্তিকে ঘিরে নিয়ে আগুন জ্বালানো, ভাঙার চোরা, মানুষকে মারা, মন্দির ভাঙা, ঠিক বাংলাদেশে যেভাবে করা হয়েছে এটাই এক্সটেন্ডেড বাংলাদেশ হয়ে গেছে। মমতা ব্যানার্জির পুলিশ হয় চুপচাপ দেখছে, নাহলে আগেই পালিয়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দর্শক হিসাবে মমতা ব্যানার্জির প্রশাসন আর পুলিশ দেখছে, এটা আমার মনে হয় তাদের স্ট্র্যাটেজি। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, বিভিন্ন জেলার বিস্তীর্ণ অঞ্চল হিন্দুদেরকে ভয়ে রাখা বা খালি করে দেওয়া, যাতে আগামী নির্বাচনে কোনো বিরোধী না থাকে। যে বলে দেয় সংবিধান মানব না, কোর্ট মানব না, তার কাছে আপনি কি বলবেন? হঠাৎ করে তো হাজার হাজার লোক আসতে পারে না। কিন্তু সে 4 মাস আগে হোক বা 4 দিন আগে যদি পরিকল্পনা হয়ে থাকে, পুলিশ ইন্টেলিজেন্স কেন জানতে পারে না? সরকার কেন জানতে পারে না? নাকি জেনেও জানতে চায় না, হতে দিয়েছে? বারবার এটা আমরা বলছি, জানতে পারেন, এরকম হতেই পারে না। উনি চোখ দেখলে মাওবাদী চিনতে পারেন, পার্টির মধ্যে কে খাচ্ছে ঘুমুচ্ছে সেটা জানতে পারেন। আর পশ্চিমবঙ্গে এত বড় একটা ঘটনা হয়ে গেল, মমতা ব্যানার্জি সরকারের কাছে খবর নেই? সব খবর আছে, সব জেনে উনি করাচ্ছেন। আর করেছে বলে বাহবা দেওয়ার জন্য ওদের নেতাদেরকে ডেকেছেন। তো সেই জন্য এই ধরনের ঘটনা আগেও হয়েছে, পরেও হবে, হতে দেওয়া হচ্ছে, তাই এটা হচ্ছে।